আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব? দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে দুটো শ্লোক শিখব, তাই তো? আমরা দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোকটা সর্বপ্রথম বলি। সবাই বলো। কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি। কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি। আমরা অনুষ্টাপ ছন্দে পাঠটা করছি। কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি। কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভো মাতে সঙ্গস্তু অকর্মণি। শ্রী ভগবান বললেন, কর্মেই তোমার অধিকার আছে, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কর্ম লাভ করার জন্যই, কর্মফল লাভ করার জন্যই যেন তোমার কর্মের উদ্দেশ্য না হয়, আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এ জায়গায় ঢিমে যাচ্ছি কেন? এবার আমরা তৃতীয় অধ্যায় কর্ময়োগ থেকে 13 নম্বর শ্লোকটা পাঠটা শিখব। সবাই বলো। যজ্ঞ শিষ্ট অসিনঃ ছন্ত মুষ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যজ্ঞ শিষ্ট অসিনঃ ছন্ত মুষ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। আমরা অনুষ্টাপ ছন্দে পাঠটা করব। যজ্ঞ শিষ্ট অসিনঃ ছন্ত মুষ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যজ্ঞ শিষ্ট অসিনঃ ছন্ত মুষ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। শ্রী ভগবান বললেন, যজ্ঞের অবশিষ্ট যারা যারা ভজন করে তারা সকল পাপ থেকে মুক্ত হন। আর যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য বাড়িতে রন্ধন করে ভজন করে তারা শুধু পাপরাশি ভজন করে।